আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে স্পেশাল চিকেন ফ্রাই, সাথে হচ্ছে পরোটা। এখন প্রথমে হচ্ছে আমি বোলের মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেব। এখন এর সাথে হচ্ছে আমি 1 চামচে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখন এর মধ্যে হচ্ছে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। এখন হচ্ছে আমি ব্ল্যাক পেপার অ্যাড করব হাফ চামচের মতো। আর এখন হচ্ছে লবণ অ্যাড করে দেব। আর এখানে হচ্ছে আমি তান্দুরি চিকেনের মশলা নিয়েছি প্রায় 4 চামচের মতো। এখন সম্পূর্ণটা মিক্স করে নেবে ভালো মতো। এখন মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমি সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নেব। এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে দেবো। এটা হচ্ছে আমি চিকেনের লেগ পিস নিয়েছি, যেটা হচ্ছে হাড্ডি ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এই টাইমে একটু সময় নিয়ে ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। এটাকে হচ্ছে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা কম পক্ষে হলো 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন, তারপরে ফ্রাই করবেন। এখন হচ্ছে আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, ওটা নেওয়ার টাইম পাইনি। যাই হোক, এখন চিকেন দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন হচ্ছে আমি উল্টিয়ে দেবো, যেহেতু ওই পিঠ হয়ে আসছে। এখন হচ্ছে তো এক এক করে উল্টিয়ে নিচ্ছি। আর এই টাইমটা হচ্ছে জাল কিন্তু পুরো ফুলভাবে রাখতে হবে। তো এখনও আর চিকেনটা নামিয়ে নিব, হয়ে গেছে দুনো পিঠ। এখন এর মধ্যে হচ্ছে আমি ঘি ঢেলে দেব। এখন হচ্ছে এর মধ্যে আমি একটু লেবু অ্যাড করবো 1 চামচের মতো। আর এইটা আমি কিন্তু ঘি, লেবু আর হচ্ছে ক্রিম মাস্ট ইউজ করতেই হবে, না হলে কিন্তু খাবারের টেস্ট পাওয়া যাবে না। আর এদিকে আপনারা যদি ক্রিমটা না পান, তাহলে টক দইয়ের মধ্যে হালকা একটু চিনি আর একটু দুধ দিয়ে মিক্স করে বানাতে পারেন। তো যাই হোক, সম্পূর্ণ দেওয়ার পরে তো আমি একটু ঝেঁকে নিচ্ছি, মানে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। এই তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর খেতে অনেক টেস্টি। আর এখানে হচ্ছে আমি পরোটা যেহেতু বানাবো, তাই রুটি বেলে নিচ্ছি প্রথমে। মানে আমি যেভাবে পরোটা বানাই, বলার পরে এখন একটু তেল স্প্রে করব, রুটির সারা গায়ে মেখে দেব। দেওয়ার পরে এখন ফোল্ড করে নেব। এখন ফোল্ড করা হয়ে গেলে কি বলে, সই পিঠার মতো বলতে হবে। এই তো বলে নিচ্ছি। আর এখন হচ্ছে এক মাথা ধরে বাস রাউন্ড করে ঘুরিয়ে গোল বানাতে হবে। এই তো রাউন্ড হয়ে গেছে। এখন এক এক করে সবকটাই বানিয়ে নেব। যাই হোক, এখন হচ্ছে আমি এখন হচ্ছে পরোটার শেপ দিচ্ছি। যখন ফ্রাই প্যানটা পুরো গরম থাকবে, এই তো রুটি দিয়ে দিলাম। এখন এক এক করে এই তো একইভাবে সবকটা বলে নিচ্ছি। এই তো এক পিঠ যখন হালকা হয়ে আসবে, তখন আমি উল্টিয়ে দেব রুটিটাকে। আর এখানে হচ্ছে আমি ঘি অ্যাড করেছি। ঘি দিয়ে অথবা বাটার দিয়ে ভাজলে আসলে অনেক টেস্টি হয় পরোটা। এই তো একটা পরোটা রেডি হয়ে গেল। তো এইভাবে সবকটা পরোটা ভেজে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।